ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। প্রতি বছর এই দিনে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ, যারা পড়ুয়া, যারা শিক্ষার্থী, যারা পড়াশোনা করেছেন, বড় ছোট সবাই মিলে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দেন, মায়ের কাছে প্রার্থনা করেন, মা আমাকে বিদ্যে দাও, বুদ্ধি দাও। কিন্তু রাজ্যে যেখানে একাধিক স্কুলে সরস্বতী পুজো হচ্ছে, সেখানে এই রাজ্যের এক প্রান্ত সন্দেশখালী, যেখানকার মা লক্ষ্মীদের কথা আমরা রোজ দেখাচ্ছি, আজ দেখাবো সেখানকার ছোট ছোট সরস্বতীদের গল্প। কেমন আছেন তারা? এই রাজ্যে লক্ষ্মীদের জন্য রয়েছে লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মীদের জন্য রয়েছে ঘরের গৃহলক্ষ্মী, মা লক্ষ্মীদের জন্য রয়েছে স্বাস্থ্য সাথী, আর সরস্বতীদের জন্য অনেক কিছু রয়েছে। রয়েছে কন্যাশ্রী, রয়েছে যুবশ্রী, রয়েছে সবুজ সাথী, আরও অনেক প্রকল্প। কিন্তু আদতে রাজ্যের বিভিন্ন বিভিন্ন প্রান্তে লক্ষ্মীরা, সরস্বতীরা কেমন রয়েছেন, সেটা বড় জানতে চাইলে, বড় বেশি তাদের জন্য মন কেমন করলে আপনারা চলে যেতে পারেন সন্দেশখালী। বছরের পর বছর ঘুরে যাচ্ছে, কিছু ক্ষেত্রে আমাদের ছোট ছোট সরস্বতীরা তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় বসে রয়েছেন, কেউ শুনছে না। আর অন্য এক জায়গাতে রয়েছে সন্দেশখালী, যেখানে কেউ স্কুলে পুজো করতে ভয় পাচ্ছে, পুষ্পাঞ্জলি দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। মায়েরা, দিদিরা আক্ষেপ করছেন, বলছেন পড়াশোনা করে কি হবে, লেখাপড়া শিখে কি হবে? যতদিন না পর্যন্ত সেখানকার রাক্ষস, দৈত্য, দানব তারা গ্রেপ্তার না হচ্ছে, তারা তাদের ডেরা ছেড়ে বেরিয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত শান্তি নেই। শান্তি হবেই বা কি করে? প্রত্যেক মুহূর্তে হুমকি আসছে, প্রত্যেক মুহূর্তে থ্রেট আসছে, শাসানি আসছে। এই রাজ্যে শাসক দল যে মহিলাদের হাতে ভাতা তুলে দেয়, 500 থেকে 1000 টাকা, 1000 থেকে 1200 টাকা হাতে তুলে দেয়, সেই রাজ্যে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যের সন্দেশখালী দেখিয়ে দিল ঘরের মা বোনেরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সম্মান সম্মান নষ্ট হতে হতে কোন জায়গায় তাদের দেওয়ালে পিঠ থেকে গেলে তবে তারা রাস্তায় নেমে পড়েন লাঠি, ঝাঁটা, দা, হাতুড়ি নিয়ে। এই শিবু হাজরা, শাহজাহান শেখ, উত্তম সর্দার কোন পর্যায়ে, লোভ লালসার কোন পর্যায়ে পৌঁছে গিয়ে কি নরক যন্ত্রণার মধ্যে ঠেলে দিয়েছে সন্দেশখালীর মা, দিদিদের, বোনেদের। আর এত কিছু পাওয়ার পরও, এত কিছুর পরও যখন সত্যি ঘটনা তুলে ধরছে রিপাবলিক বাংলা, তখন আমাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, আজ রিপাবলিক বাংলার 2 সাংবাদিক এবং তাদের সঙ্গে যে ভিডিও জার্নালিস্ট ছিল, তাদের গায়ে হাত তোলা হয়। কেন আমরা একটানা খবর করে যাচ্ছি, সেই জন্য তাদের গায়ে হাত তোলা হয়। বিরোধীরা সেখানে যেতে পারবে না, বিরোধীদের মারা হচ্ছে। সুকান্ত মজুমদার হাসপাতালে রয়েছেন। সংবাদ মাধ্যম, রিপাবলিকের মতো সংবাদ মাধ্যম যারা একনিষ্ঠভাবে টানা কভারেজ করে আসছে, তাদেরও গায়ে হাত তোলা হচ্ছে। কি আটকানোর জন্য? কিসের জন্য? কি লুকোনোর জন্য? সন্দেশখালীতে পুলিশ, প্রশাসন, গুন্ডা, দুষ্কৃতী, তৃণমূল নেতা মিলে এমন কোন নেক্সাস তৈরি করেছে যেখানে প্রত্যেক মুহূর্তে তাদের ভয়ে কাজ করছে? এই বুঝি রিপাবলিক বাংলা চলে এলো, আর এই বুঝি সন্দেশখালীর আসল মা লক্ষ্মী, আসল মা সরস্বতীদের ছবিটা সামনে চলে আসে। এই প্রত্যেক মুহূর্তে বাধা, বাধা, বাধা। কিন্তু এত বাধার পরও রিপাবলিক বাংলাকে দমানো যায়নি, দমানো যাবেও না।
ঝামেলা হচ্ছে বলে আর পুজো আচ্ছি সব বন্ধ। আমরা আজকে কতটা অসহায়, কতটা নির্যাতিত। সন্দেশখালী আসলে একটা ভয়ের দেশ হয়ে রয়েছে এই মুহূর্তে। একটা বিচ্ছিন্ন দেশ, বিচ্ছিন্ন দ্বীপ, বিচ্ছিন্ন বদ্বীপ, যা খুশি বলতে পারেন আপনারা। সেই সন্দেশখালীতে প্রত্যেক মুহূর্তে ভয়, শাসানি, হুমকি চলছে। এত বছর ধরে যারা সরস্বতী পুজো করে এসেছেন, এবছর সেখানে সরস্বতী পুজো হয়নি, পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি। শুধু তাই নয়, সেখানে যেতে বাধা দেওয়া হয়েছে বিরোধী দলকে। রাস্তায় বসে সরস্বতী পুজো করেছেন বিজেপি দলের রাজ্য সভাপতি, বিজেপি নেত্রীরা, সেখানেও বাধা দেওয়া হয়েছে। এই সরকারের আমলে এই প্রশাসন, এই পুলিশ এমন জায়গায় নেমে গিয়েছে যে শুধুমাত্র বিরোধী আটকাবার জন্য টানাটানিতে সরস্বতী মূর্তির হাত পর্যন্ত ভেঙে গেল। এটা কি চলছে রাজ্যে? কিচ্ছু করতে দেওয়া হবে না, কিচ্ছু চলবে না। সন্দেশখালীতে মাতৃ আরাধনা হলো না, পুষ্পাঞ্জলি হলো না, বরঞ্চ প্রত্যেক মুহূর্তে মুহুর্মুহু সেখানে শাঁখ বাজছে। পুজোর জন্য নয়, সাবধান করার জন্য, যাতে পাছে কেউ না চলে আসে, রাতের অন্ধকারে কেউ না বাড়িতে ঢুকে পড়ে। মাঝে মধ্যে এই গ্রামের মহিলারা শাঁখ বাজিয়ে অ্যালার্ট করছেন। এক অদ্ভুত দেশ, অদ্ভুত দ্বীপ হয়ে রয়েছে বিচ্ছিন্ন। আমি জানি না কবে মুখ্যমন্ত্রী কথা বলবেন, আমি জানি না কবে নুসরাত জাহান সেখানে যাওয়ার সময় পাবেন, আমি জানি না জুন, মালিয়া, সুদেশনা রায় এদের কবে ঘুম থেকে উঠে মনে হবে যে আজ একটু সন্দেশখালী নিয়ে বিপ্লব করা যাক, একটু যাওয়া যাক, আমি জানি না। কিন্তু এমন ভয়াবহ অবস্থা, কিছুক্ষণ আগে যে শাঁখের শব্দ শোনাচ্ছিলাম, এই সন্দেশখালীতে শাঁখ বাজিয়ে মা দিদিরা অ্যালার্ট করেন, সাবধান করেন। এই হচ্ছে অবস্থা। প্রথমেই দেখাই, এতদিন মা লক্ষ্মীদের কথা দেখিয়েছিলাম, এবার ছোট ছোট সরস্বতীদের কথা দেখাই। আজকের দিনটা যাদের শুধুমাত্র ভয়, দুঃখ, লজ্জা আর আফসোস নিয়ে কেটে গেল। যে বছর বাগদেবীর আরাধনা করা হলো না, এবছর পুষ্পাঞ্জলি দেওয়া হলো না। এতদিন ধরে অপেক্ষা করেছিলেন তারা, কুল না খেয়ে, সেই ছোটবেলাকার আবেগ, কিন্তু এবছর কিছুই করা হলো না। কি বলছেন তারা, দেখুন। যখন গোটা রাজ্য বাগদেবীর আরাধনা মেতে উঠেছে, সেই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী কার্যত অপর একটা ক্ষেত্রে অবস্থান করছে। কারণ এইখানে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা সন্দেশখালী চত্বরের, এবং এখানে আচমকাই গতকাল 11:45 থেকে রাত্রেবেলা 144 ধারা জারি করা হয়েছে, এবং সেই কারণে এই একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই মুহূর্তে সরস্বতী পুজো এখানে হচ্ছে না। এই ক্লাবের প্রাক্তন সভাপতি আমি। এখানে জাঁকজমক করে অনুষ্ঠান হতো 4-5-7 দিন। হ্যাঁ, দীর্ঘ কত বলবো 30-40 বছর ধরে। কিন্তু বর্তমান যা পরিস্থিতি তৈরি হয়েছে, 144 কখনো ভাঙছে, কখনো ইয়ে করছে, এর পরিপ্রেক্ষিতে তো মানুষের আতঙ্ক হয়ে রয়েছে। সরস্বতী পুজো কী করবে? ছেলে মেয়েরা যে বেরোচ্ছে, তাদের একটা আশা ছিল পুষ্পাঞ্জলি দেবে, খিচুড়ি খাবে, ঘুরবে, সেগুলো তাদের মধ্যে থেকে আতঙ্ক এমন সৃষ্টি হয়েছে, তারা আর ভয়ে এগিয়ে আসতে পারছে না। 5-6 দিন ধরে একটা অনুষ্ঠান চলতো এখানে, নৃত্যানুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান চলতো। মণ্ডপটা কোথায় হতো? মূলত মণ্ডপ, এখানে পুজো হতো ক্লাবের মধ্যে, মণ্ডপ এখানে হতো, এটা যাত্রা অনুষ্ঠান হতো 4-5 দিন ব্যাপী এখানে হতো। এগুলো প্রত্যেক বাড়িতে সরস্বতী পুজো হতো, আজকে হচ্ছে না। কেমন কি অভিজ্ঞতা বলুন তো? ওই যে এইসব তোমার গন্ডগোল ঝামেলা হচ্ছে। অঞ্জলি দিতে পেরেছেন বা বাড়ির যারা বাচ্চারা রয়েছে? না, পারিনি, কি করে পাবো। ভিডিও জার্নালিস্ট পার্থসারথী রায়ের সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। আপনাকে কেন পুজো দিতে বাধা দেখানো দিচ্ছে পুলিশ? কেন পারমিশন, কেন অন্য কোনো লিখিত দেখিয়েছে আপনাদেরকে? পারমিশন নিতে হবে কারণ উনি একজন তালিবান শাসন চালাতে চায়। উনি মমতা ব্যানার্জির নয়, উনি মমতাজ বেগমে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে। যদি রাস্তাতেই বসে পুজো করা হয়, আমি কখনো সুযোগ হলে দেখাবো সেই ছবি, সুকান্ত মজুমদার যেখানে রাস্তাতে বসে পড়েছিলেন পুজো করার জন্য। এই হচ্ছে বর্তমান সময়ের অবস্থা। সন্দেশখালীতে শুধুমাত্র পুজো হচ্ছে না এমনটা নয়, বিরোধীরা পুজো করতে গেলেও সেখানে বাধা দেওয়া হচ্ছে, একের পর এক বাধা।
এই রাজ্যের ক্ষেত্রে পুজোতেও বাধা দেওয়াটা একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে বাংলার শাসক দলের। আজকেও সেই ট্র্যাডিশন অব্যাহত রইল। শুধু কি পুজো বন্ধ, সন্দেশখালীতে মা বোনেদের ঘরের লক্ষ্মী সরস্বতীদের এখনো পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। রাতের অন্ধকারে বাইক আসছে, প্রত্যেক মুহূর্তে সবাই ভয় শিউরে রয়েছেন, কাঁটা হয়ে রয়েছেন। এই বুঝে আবারও বাইক বাহিনী আসে। ইতিমধ্যেই জেনে গিয়েছেন সবাই যে আসলে না তো শেখ শাহজাহান, না তো শিবু হাজরা, না তো উত্তম সর্দার, কেউ আসলে এলাকা ছাড়া নয়। সবাই ঘাপটি মেরে গর্তে সিঁধিয়ে বসে আছে। কখন মিডিয়া চলে যায় আর তারপর তারা আবার ঝাঁপিয়ে পড়ে। কি বলছেন সেখানকার মায়েরা, শুনুন। এখন প্রশাসনের থেকে তাদের হাজব্যান্ডদের চাপ আসছে, সেই জন্য তারা আর মুখ খুলতে ভয় পাচ্ছেন। রাতের অন্ধকারে বাড়িতে এসে গেট ধাক্কা দিচ্ছেন, আননোন পার্সন, মুখ ঢাকা, ইউনিফর্ম নেই, এরকম বহু বাড়িতে হয়েছে। তো ওদের বাড়িতেও হয়েছে, সেই জন্য ওরা আর ভয়ে বেরোতে পারছে না, ভয়ে ক্যামেরার সামনে আসতে পারছেন না। আমার বাড়িতে এখানে 1:45 নাগাদ আমার এইখানটায় বাইক ব্রেক মারার আওয়াজ পায়। এখানটাতে? হ্যাঁ, আমার এইখানটাতে ব্রেক মারার আওয়াজ পায়, গিয়ে ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। না না না, চুপ ছিল, একদমই সাইলেন্ট। আমরা গ্রামের মানুষ পুরো আতঙ্কে আছি, ভয়তে আছি, রাত হলে বাইরে বেরোতে পারছি না এবং আমরা রাতে ঘুমাতে পারছি। বলে আমরা আতঙ্কের মধ্যে আছি, আমরা বাড়িতে রাত্রে থাকতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখানে ওখানে এর বাড়ি তার বাড়ি আমরা লুকিয়ে থাকতে হচ্ছে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। পুলিশ নাকি শাহজাহানকে খুঁজে বেড়াচ্ছে, শেখ শাহজাহানকে এখনো খুঁজে বেড়াচ্ছে। যে শেখ শাহজাহান মা বোনেদের সম্মান নিলামে তুলেছে, সেই শাহজাহানের হাত থেকে বাঁচতে মধ্যরাতে শাঁখ বাজিয়ে সতর্ক করছেন খোদ গ্রামবাসীরা। কখনো দিনে দুপুরে, কখনো মাঝরাতে, পুলিশ খুঁজে পাচ্ছে না, অথচ শেখ শাহজাহানরা টহল দিয়ে যাচ্ছে বারবার বারবার বারবার। অগত্যা উপায় কি? কখনো শাঁখ, কখনো কাঁসর ঘণ্টা, শুধুমাত্র অ্যালার্ট করার জন্য এই বাড়িতে, এই বাড়ির গলিতে, এই বাড়ির সামনে, এই গ্রামের এই জায়গায় এখন শেখ শাহজাহান বাহিনী আসছে। অতএব দূর দূর পর্যন্ত যারা শুনতে পাচ্ছ, অ্যালার্ট হয়ে যাও। সেই ছবি দেখুন। আমরা এলাকায় সব ছিলাম যে একটা 12টার দিকে সব শাঁখ বাজানো হবে, যে আমরা এলাকাতে যেন জেগে আছি, যে বাইরের থেকে আক্রমণ করতে আসলে তারা যেন ভয় পায়। তার জন্য এবার আমরা শাঁখটা বাজিয়েছি। 144 ধারা জারি আছে, কিন্তু 12টার পরে এত দ্রুত বেগে একটা বাইক চলে গেল, তাহলে সেই বাইকটাকে পুলিশ প্রশাসন ধরতে পারছে না যে এত দ্রুত 144 জারি থাকা সত্ত্বেও এই বাইকটা কার? শাহজাহান হতে পারে। হ্যাঁ, অবশ্যই আমাদের টার্গেট উনিই গেছে। ওই দিনেই রাতে বেরিয়েছে, ওই দিনই রাতে, ওই দিনের রাতে এত দ্রুত গেছে কল্পনা করার বাইরে। ভয় পাচ্ছেন? হ্যাঁ, ভয় তো পাচ্ছি। আমরা রাত 12টার সময় এরকম শাঁখ বাজালে সবাই বুঝে যাবে যে এলাকায় সবাই জেগে আছে, মহিলারা, পুলিশ আর হামলা করতে পারবে না, এসে দরজায় ধাক্কা দেবে না। আমি জানি না যে কোনো গল্পে পড়া উপন্যাস, নাকি কোনো সিনেমার প্লট, নাকি হালফিলের কোনো ওয়েব সিরিজ, কোথাকার গল্প বলছি আমি। এই শাহজাহানের যতদিন থাকবে ততদিন সন্দেশখালীর মা বোনেদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হবে। সন্দেশখালীর ছোট ছোট সরস্বতীরা, তারা পুজো করতে পারবেন না, অঞ্জলি দিতে পারবে না, তাদের ভবিষ্যৎ প্রত্যেক মুহূর্তে নিরাপত্তাহীনতার মধ্যে ঢাকা থাকবে। তাই যেন তেন প্রকারণে তারা আবেদন করছে হাত জোড় করে রিপাবলিক বাংলার মাধ্যমে, কখনো রাজ্যপালকে, কখনো সরকারকে, কখনো মুখ্যমন্ত্রীকে, অবিলম্বে প্লিজ এদেরকে গ্রেপ্তার করুন, দয়া করুন। আমরাও বাঁচতে চাই, আমরাও শান্তি চাই, আমরাও সম্মান চাই। আর কতদিন কি বলছেন তারা শোনাবো, তারপর শুরু করবো আজকের ডিবেট। সিঁড়ির উপর সিঁড়ি অনেক কিছুই তো আমাদেরকে দিচ্ছে দিদিভাই, দিদিভাইয়ের পাশে তো আমরা আছি। তা থাকলেও কি হবে, দিদিভাই তো নিয়ে প্রতিবাদ করছে না। দিদিভাইয়ের দলের লোকজন তো আমাদের সঙ্গে এরকম ব্যবহার করতেছে। রাজ্যপাল যদি চেষ্টা করে কিছু করার, শেখ শাহজাহানকে, শিবু হাজরাকে যদি চেষ্টা করে ধরার, জেলে মৃত্যুদণ্ডও যদি চেষ্টা করে, তা আমাদের ভালো হবে। তাহলে বাচ্চারা, ছেলে মেয়েরা শান্তিভাবে স্কুলে যেতে পারবে। এই
হয়তো সন্ধ্যা হয়ে গেছে, 8টা হয়ে গেছে, তারা বাড়ি ফিরছে না, রাত হচ্ছে, আমরা চিন্তায় থাকি কেমন অবস্থায় আছে রাস্তায়, কি ফিরছে কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না, চিন্তায় থাকি আর কি, ওই ওদের ভয়ে চিন্তায় থাকি। আজান যদি গ্রেপ্তার হয়, কোনো ফাঁসির অর্ডার আসে, সেটাই যেন লাভ হবে, তাছাড়া বাচ্চা কাচ্চা মানুষ করা বেকার হয়ে যাবে, এই মাটিতে আমাদের কোনো লাভ নেই। আমি জানি না যে কোন উপায়ে শেষ পর্যন্ত সন্দেশখালী শান্ত হবে। রাজ্যের পুলিশের উপর কি আমরা সত্যি এতটা ভরসা করতে পারি? পুলিশ অবিলম্বে যাবে, দৌড়ে গিয়ে বেশ সিংহাম মার্কাটা চেহারা নিয়ে গিয়ে ভিলেনদেরকে গ্রেপ্তার করে অ্যারেস্ট করে নিয়ে চলে আসবে, সত্যি সম্ভব নাকি? এখানে তো শুনছি পুলিশ বাড়ি বাড়িতে গিয়ে কড়া নাড়ে। অবনী বাড়ি আছো বলে না, কে কে মহিলারা বাড়িতে আছেন জিজ্ঞাসা করে, তো তাদের বাড়ি থেকে বার করে বলে যে এফআইআর করলে এফআইআরটা তুলে নে, ফল ভালো হবে না, শেখ শাহজাহান আসছে আমি কিন্তু বলে দেবো। কখনো অকথ্য ভাষায় গালিগালাজ চলে। এই পুলিশ অ্যারেস্ট করবে যে পুলিশের উপর অগাধ ভরসা রাজ্যের শাসক দলের, যে পুলিশ ছিল বলেই তো আজ পর্যন্ত কোনো দুর্নীতি, কোনো চুরির কখনো কোনো কিনারা হয়নি, বাধ্য হয়ে ডিসিবিআইদের আসতে হয়েছিল। সেই পুলিশের উপর ভরসা আছে কি? আজ রাজ্যপাল আমাদের সঙ্গে ছিলেন লাইভ, সিভি আনন্দ বোস, রিপাবলিক বাংলার সঙ্গে। তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে পরিস্থিতি, তাতে আপনি পুলিশের উপর ভরসা রাখছেন কিনা, আর যদি আপনি নিজেই ভরসা না রাখেন তাহলে 355 বা 356 জন্য সওয়াল কেন করছেন না? উত্তর শোনাবো, তবে তার আগে আমাদের গতিবিদের সঙ্গে একবার আলাপ করে নিজের এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে স্টুডিওয়ে রয়েছেন বিজেপি মুখপাত্র শতরূপা, রয়েছেন রাজনৈতিক কর্মী সুদীপ্ত সরকার, এবং আজ যিনি স্টুডিওতে আছেন তাকে বিশেষ করে পরিচয় করানোর দরকার রয়েছে। একদিকে অভিনেত্রী এবং একই সঙ্গে বিগত কয়েক বছর ধরে রাজনীতির উঠোনটাও ভালো করে চিনে বুঝে নিয়েছেন পাপিয়া অধিকারী আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে। আমি সবার কাছে আসবো, তবে তার আগে যেটা বলছিলাম যে আমি রাজ্যপালকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কেন তাহলে 355 356 নয়, কি বলছেন তিনি তার উত্তরে। এবং এটা শুধুমাত্র আমি বলছি না, আপনারা শুনলে অবাক হবেন, প্রত্যন্ত গ্রামের মানুষজন প্রাণ বাঁচাতে তারাও জেনে গেছেন 355 356 না হলে কোনো উপায় নেই, কারণ পুলিশের হাতে কোনো রকমের ক্ষমতা নেই যে দুষ্কৃতীদের অ্যারেস্ট করতে পারে তারা। দেখুন, police they are behaving acting like TMC cadres. Do you think that this police can arrest Sheikh Shahjahan? आपको लग रहा है ये पुलिस शेख शाहजहां को अरेस्ट कर पाएगा? और आपको क्या नहीं लग रहा है कि अभी ये वक्त हो चुका है 355 और 356 ये इंप्लीमेंट करने का? Do you think that West Bengal requires section 355 or 356 to be implemented for its betterment, sir? सर, हमें आपको कंप्लेन देने के बाद भी हमें थ्रेट मिलते हैं, हमें सिक्योरिटी चाहिए सर। शेख शाहजहान, शिबू हाजरा এদের অ্যারেস্ট চাই, আর রাষ্ট্রপতি শাসন লাগু হওয়া চাই আমাদের সন্দেশখালীতে। Your suggestion is noted. My decision will be given soon. আমি আসবো শুরুতে, সুদীপ্তবাবু আপনাকে দিয়ে শুরু করি। আপনি তো শাসক দলের পক্ষেই বলেন, কি মনে হচ্ছে এই পুলিশ আদৌ কাউকে অ্যারেস্ট করতে পারবে, এলাকায় শান্তি ফেরাতে পারবে? আজকে সরস্বতী পুজোর দিন সন্দেশখালীতে সরস্বতী পুজো হয়নি একাধিক জায়গায়, বাচ্চারা অঞ্জলি দিতে পারেনি, তারা ভয়ে রয়েছেন এখনো পর্যন্ত। রাত্রিবেলা তারা ভয়ে রয়েছে, শাঁখ বাজিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়িকে অ্যালার্ট করা হচ্ছে। এটা কোন পরিবেশ? এটা তো কোনো সিনেমার গল্প নয়, বাস্তব হচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি। পুলিশ কি করবে? কতটা আপনি আশা রাখছেন পুলিশ নিয়ে? দেখুন, আজ বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজোর আজকে একটা সারা বাংলায় সেই জুড়ে পুজো হচ্ছে, এবং আজকে বাচ্চারা বিদ্যা বুদ্ধির দেবী থেকে তাদের শুভকামনা আশা করছে, তারা এই সকাল দিয়ে অঞ্জলি দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে সত্যটা সবার সামনে তুলে ধরাটা আমার মনে হয় খুব প্রয়োজন। আপনি একজন সাংবাদিক, আপনার সামনে আমি অনেকগুলো অ্যাঙ্গেল কথাগুলো বলবো, যেগুলো আপনি নিজে ভেবে একটু চিন্তা করে দেখবেন যে এই কথাগুলোর মধ্যে কতটা সত্যতা আছে বা কতটা মিথ্যে আছে। আমার কথা, এখানে দীর্ঘকালীন আমরা দেখছি যে এই ভদ্রমহিলারা বলছে যে এই ঘটনাগুলো ঘটছে দীর্ঘকাল ধরে নাকি ঘটে আসছে, 10 বছর ধরে ঘটেছে। আমাকে বলতে দিন, 10 বছর ধরে ঘটছে। আমি যেটুকুনি মিডিয়া থেকে দেখলাম 10, 13, 15 যাই হোক। তো আমার কথা হচ্ছে, ওর আগে তো বিরোধী সব দল ওখানে প্রার্থী দিয়েছে, বিধানসভায় প্রার্থী দিয়েছে, পঞ্চায়েতে প্রার্থী দিয়েছে, ওখানে মিটিং মিছিল করেছে। আপনি বলুন, আজকে এত 10-12 বছর ধরে বিরোধী দলের একটা পর্যন্ত কোথাও আমরা শুনেছি এরম ধরনের অভিযোগ কোনো বিরোধী নেতা করেছে? বিধানসভায় করেছে,
না রাজ্যসভায় করেছে, না লোকসভায় করেছে, না রাস্তায় করেছে, না কোনো মিটিংয়ে করেছে, তাহলে ওখানে কি বিরোধীদের কোনো কন্ট্যাক্ট নেই, কোনো যোগাযোগ নেই ওখানকার মানুষের সাথে? তাহলে হঠাৎ করে এই যে এত ঘটনা, যে এই যে এরকম একটা অভিযোগ উঠে এসছে, বিশেষ করে নারী নির্যাতন, যেটা আজকে কেন্দ্র মহিলা কমিশন গেছিল, তারা বলেছে এরকম ধরনের কোনো কমপ্লেন তারা পায়নি। দাঁড়ান আমি একটা বলে দিই, আগে হচ্ছে যে আমার কথা হচ্ছে এরকম ধরনের একটা অভিযোগ এতদিন চাপা আছে, তাহলে বিরোধীরা ওখানে কি করছিল? বিরোধীরা কেন অভিযোগ তোলেনি? না, বিরোধীরাও রাতে শার্ট করে ওই লোকাল নেতাদের সাথে ওই 12টার মিটিং এ যেত। আমাকে সেটা জানতে হবে তো। শুভেন্দু বাবু 2020 ডিসেম্বর উনি ট্রান্সফার হয়েছেন বিজেপি। এতদিন ধরে শুনুন না, আমি বুঝলাম আপনার যুক্তি, বুঝলাম শুনুন না আপনার যুক্তি, আচ্ছা আমি বুঝলাম আপনার যুক্তি, আপনার যুক্তি বুঝলাম। এক সেকেন্ড ছত্রপতি, এক সেকেন্ড, সব ঘটনা ঘটে গেল, এক সেকেন্ড আমি বুঝলাম। ঘটনা হলে রাজনৈতিক দীর্ঘদিন ধরে দল সেটা না জানা থাকে কি করে? আরে বড় কষ্ট, বিরোধী দল তাদের দায়িত্ব পালন করছে না। শুনুন না, যা হয়েছে হয়েছে, পোস্টমর্টম করার দরকার নেই। একটা পরিষ্কার বলুন, আমি আপনাকে পরিষ্কার বলছি, হঠাৎ করে এটা পয়সা দিয়ে এরকম ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, আর তাহলে বিরোধী দল শুনুন যে তারা সম্পূর্ণ আপনি এখানে বসে বলছেন এগুলো পয়সা দিয়ে, এগুলো পয়সা দিয়ে। তারা এই বিরোধী দল যদি এগুলো করতো তাহলে মানুষ বিরোধীদেরকে ক্ষমতা দিয়ে ভোটে আনতো। সরকার বিরোধীদের হয় না, সরকার বিরোধীদের হয় না, সরকার শাসকের হয়, সরকার শাসকের হয়। এখন কি করছেন? এখন কি করছেন? এখন কি করছেন? এখন কি করছেন? আপনি বলছেন পয়সা দিয়ে, আপনি বলছেন পয়সা দিয়ে এগুলো হচ্ছে। আপনি বাংলার মা বোনদের অসম্মান করবেন, আপনাকে বলতে দিতে হবে। পর্যন্ত কোন মিটিং মিছিল বিধানসভা থেকে শুরু করে বিরোধীদের উপর এত দরদ আপনাদের, এত দরদ, এত দরদ, সন্দেশকারীদের এত দরদ বিরোধীদের উপর। কিছু জানে না, তা বিরোধীরা তো পুজো করতে গিয়েছিল, মূর্তি হাতটা ভেঙে দিলেন কেন? আমাদের কাছে তো এত যখন না বিরোধীদের প্রতি এত যখন দরদ, তাহলে বিরোধী আজকে গেছিল সরস্বতী পুজো করতে, সরস্বতী ঠাকুরের হাত ভেঙে দিয়েছে আপনারা, আপনারা ভেঙে দিয়েছেন, আপনারা না বিরোধীরা এর মধ্যে কতটা জড়িয়ে আছে এটা তো বাংলার মানুষের জানা উচিত। সরকার অবিলম্বে এই রাজ্যে শাসন চাই, রাষ্ট্রপতি শাসন। মনে হয় না পুলিশ কিছু হবে, এটা যদি সাইকোলজি হয়, যদি এটা সাইকোলজি হয়, এই রাজ্যের পুলিশ কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমি আসছি, দায়িত্ব বর্তায় বাবা, বাংলার মানুষের সামনে সত্যতা তুলে দেয়, অসাধারণ করে সত্যতা উজাগর বছর বছর ধরে বাচ্চাকে ভোলানো লালিপপের মতো, বাচ্চাকে ভোলানো লজেন্স জানতো না, বিরোধীরা বলেনি, তাই সরকার চোখ খোলে। বিরোধীরা আজকে বলছে, এখন করুন না, এখন করুন। উনি বিজেপিতে জয়েন করে, তারপর থেকে এতগুলো 3 বছর ধরে তিনি জানতেন না ওখানে কি হয়েছে? তিনি একবারে করে মুখ থেকে তার বেরিয়েছে এই ধরনের কথা। বেশ, থেমে যান, এবার থেমে যান শত্রুপাদি। প্রথমত না, বিরোধীরা করেনি বলে তাই সরকার কিছু করতে পারেনি। এত সম্মান আজকে আপনি বলেছেন, আমি কিন্তু অডিও ডাউন করে দেবো, আপনি বলেছেন সবাই শুনেছে, বিরোধীরা আজকে পুজো করতে গেল সামান্য সরস্বতী পুজো, এই সরকারের নির্দেশে এই পুলিশ এমন টানা হেঁচড়া করলো, সরস্বতী ঠাকুরের হাত ভেঙে গেল। এই সরকার কিসের সরকার? কাদের সরকার? কাদের প্রশ্রয় দেয়? কাদের তোষণ করে? কাদেরকে ব্যাকসিটে ফেলার চেষ্টা করছে? কাদের ক্ষতি করছে? কিসের কি বলছেন আপনারা? নারী বিদ্বেষী সরকার হয়ে গেছেন আপনারা। মেয়েদের ভালো, মেয়েদের উন্নয়ন, মেয়েদের সম্মান কিচ্ছু দিতে পারছেন না। আমি আসবো শত্রুপাদি। আমি জানি না সুদীপ্ত বাবুর পার্সোনাল লাইফ নিয়ে, আমি জেনারেলি কারোর পার্সোনাল লাইফ নিয়ে কথাবার্তা বলি না, আজকে উনি যে ধরনের স্টেটমেন্ট করে, ইরিসপেক্টিভ অফ পার্টি, ওনার বাড়িতে কে ফিমেল মেম্বার আছে আমি জানি না, তবে আমাদের মাননীয় রাজ্য সভাপতি আজকে অসুস্থ, এতটাই অসুস্থ, তোমার স্টুডিও ঢোকার আগে স্বর্ণালী আমি শুনলাম ওনাকে সিটি স্ক্যানে নিয়ে যাওয়া হচ্ছে। উনি গতকাল স্টেটমেন্ট করেছেন যে আমার বাড়িতে ওনার ছোট ছোট 2 মেয়ে আছে, স্কুল যায় তারা, এবং তারা অপেক্ষা করেছিল যে তাদের বাবা বাড়িতে গিয়ে সরস্বতী পুজো করবে, বালুরঘাটে তাদের বাড়িতে গিয়ে সরস্বতী পুজো করবে। মাননীয় রাজ্য সভাপতি স্টেটমেন্ট দিচ্ছেন গতকাল যে আমি আমার 2 সরস্বতীকে দেখব, নাকি সন্দেশখালী যে সরস্বতীদের সম্মান নেই তারাও তো আমারই সরস্বতী। এই হচ্ছে বিজেপি, এই হচ্ছে অপোজিশন, এবং যে অপোজিশনকে 2,80,00,000 মানুষ ভোট দিয়ে এনেছে, এদের দয়ায় আমরা আসিনি। সেই জন্য আমরা এক সেকেন্ড আপনার সঙ্গে আমি কোনো কথা বলিনি, সুদীপ্ত বাবু, আমি আপনার সঙ্গে কোনো কথা বলিনি, চুপচাপ শুনুন, প্লিজ চুপচাপ শুনুন। ইলেকশনে আপনাদের বিন্দু মাত্র কোনো সম্মানের সম্মানে আপনাদের এইটুকু সুদীপ্ত বাবু স্বর্ণালী ওকে যদি মিউট না করো আমি উঠে চলে যাবো, স্বর্ণালী ওকে মিউট করো। জানতাম না আজকে 13 বছর ধরে জানতেন না শুভেন্দু বাবু তো তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, হয়ে গেছে আপনার কথা বলা, হয়ে গেছে আপনার কথা বলা, হয়ে গেছে। 9
ননসেন্স বলুন, বলা? আপনি বলুন। আপনি 13 বছর ধরে 13 বছর ধরে কথা বলছেন না। এই যে মহিলারা, তারা গ্রামের মেয়েরা, তারা আমি জানি না তাদের শিক্ষা শুনুন, level একসাথে কত, আমি ইন্টারাপ্ট করছি, যেভাবে- একটু ইন্টারাপ্ট করছি। সুদীপ্ত বাবু, আপনি না আপনার স্ত্রী, পুত্র, কন্যা, বাড়ির যারা মহিলা আছে তাদেরকে নিয়ে সন্দেশখালীতে এক মাস কাটিয়ে আসুন। কি সেটা তদন্ত করা উচিত তো না? হঠাৎ করে জিনিসটা ঘটেছে, পেয়ে যাবেন। দীর্ঘদিন ধরে চলছে। 13 বছর ধরে এই মেয়েদের, এটা প্রান্তিক মেয়েরা, এদের লাগলো কথা বলতে, ওরা কিন্তু প্রথমেই বলছে যে ওরা শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গকে দেখে ভয় পেত এবং তারা নিঃশব্দে এই অত্যাচার সহ্য করেছে। তার কারণ তারা স্পেসিফিক্যালি বলেছে তাদের বাড়ির ছেলেদের, স্বামীকে, ছেলে সন্তানদের, শ্বশুরকে, বাবাকে ধরে মারধর করা হতো, এদের দোকান ভাঙা হতো, এদের বাড়ি ভাঙা হতো। সেই জন্য তারা চুপচাপ মাথার কাপড় যতটা সম্ভব নিজের লজ্জা, শরম, সম্ভ্রম ঢেকে তারা ওইখানে গিয়ে তৃণমূলের নেতাদের নোংরাভাবে মনোরঞ্জন করেছে। এখন স্পেসিফিক্যালি আমি জানি না, ওরা এর থেকে বেশি বলতে আজও বলতে পারছে না। এবং ওরা কিন্তু বারবার এক কথা বলছে যে 100 বার অন্তত পুলিশকে জানাতে গিয়েও পুলিশ এফআইআর নেয়নি। পুলিশ উল্টে বলেছে দাদারা যা বলবে তাই হবে। দাদা মানে শেখ শাহজাহান, তার বাউন্সাররা এবং এই দুজন গুণধর নেতারা যারা ছিল, তারা আবার একটা কথা বলবেন না, একটা কথা বলবেন না। আপনি, আমি আছি, আমি আছি, আপনি আপনার মহিলাদের, আপনি যদি আপনাদের মহিলাদের সম্মান রক্ষা না করতে পারেন, এইখানে এই নাটকটা করবেন না। আজকে বারবার আমি আসবো পাপিয়াদের কাছে। শত্রুপা আপনি সম্মানজনক কথাবার্তা বলা হতো। বারবার, আরে চুপ করুন, বাংলা দেখুন, রাজ্যসভার এমপি। আমি এটা খুব ক্লিয়ার, আমি আসছি। এই কথাগুলো যারা এখানে বলছি আমরা, আমি পাপিয়াদের কাছে আসবো, পাপিয়াদের কাছে আসবো। আমি বলে যাচ্ছি, এই তার আগে সারা পশ্চিমবঙ্গে ঘটছে এবং মহিলা মুখ্যমন্ত্রী সুদীপ্ত বাবু অসভ্যতা করলে আপনি, আমি জানি না আপনি, না 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 না, এক সেকেন্ড। এই মুহূর্তে সন্দেশখালীর, এই মুহূর্তে প্লিজ থামুন। আমি পাপিয়াদের কাছে আসার আগে একবার আসবো। সন্দেশখালী এক নির্যাতিতা, এক প্রতিবাদী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আমি তাকে দেখেছিলাম স্টুডিওতে, তিনি আসতে রাজি হননি, কারণ আসার মতো সাহস পাচ্ছেন না। আর আমি ওনার কাছে জানতে চাইব যে এখনো কেন আপনারা এত ভয় পাচ্ছেন, কাকে ভয় পাচ্ছেন? আপনার নাম আমি বলছি না, আপনাকে দেখাও যাচ্ছে না, আপনার মুখে কাপড়, ঘোমটা ঢাকা আছে, আপনি বলুন, নির্ভয় বলুন। আমাদের ভয়টা হচ্ছে এখনো শুধু হাজরা এবং শেখ শাহজাহান গ্রেপ্তার হয়নি, তার জন্যই আমাদের ভয়টা। ওনারা যে কোনো সময় আমাদের উপরে আক্রমণ করতে পারে। মানে যে কোনো মুহূর্তে হতে পারে? এটা কি হতে পারে বলে মনে হচ্ছে? কারা অত্যাচার করছে, কি হতে পারে একটু বলুন। যে অত্যাচারটা আমাদের উপরে এত বছর ধরে চলেছে, সেই অত্যাচারটা আরো ডবল হতে পারে। কেমন কেমন সেটা? আগে যেসব অত্যাচারগুলো করা হয়েছে, তারপরে আমরা যেই বিক্ষোভে আন্দোলনের মধ্যে লেগেছি, এর জন্য আরো ভয়াবহ কোনো অত্যাচার আমাদের উপরে হতে পারে, সেটা আমরা আশা করছি। আমি সত্যি জানি না কিভাবে এনাদের সঙ্গে কথা বলা সম্ভব। আমি জানি না যে তৃণমূল কংগ্রেসের, মানে যারা প্যানেলে আসছেন তাদের কথা ছেড়ে দিন, যারা বড় বড় তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা নেত্রী, মন্ত্রীরা আছেন, মহিলা সমস্ত চেহারা, নুসরাত জাহান থেকে শুরু করে সায়নী ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, কেউ আজ পর্যন্ত এদের একজনের বাড়িতে যাওয়ার সাহস দেখাচ্ছেন না। আমি জানি আপনি বলতে পারবেন না, তবু আমি লাস্ট একবার জিজ্ঞেস করছি, আপনারা শুনুন। পুলিশ আসছে, পুলিশ কিছু করছে, পুলিশকে জানিয়েছেন? যেমন মহিলাদের আগে মিটিংয়ের নাম করে ডেকে নিয়ে যেত, করতো, সেইগুলো হয়তো আরো বেশি অতিরিক্ত বাড়বে আর কি। সেরকম ধরনেরই অত্যাচারের কথা বলছি। যেসব মহিলাদের আগে তুলে নিয়ে যাওয়া হতো, পুলিশের ভূমিকাটা হচ্ছে, পুলিশ তো ওনাদেরই সাপোর্ট করছে, সাধারণ মানুষের কোনো রকমই কিছু করছে না, ওনাদের হয়েই কাজ করছেন। এবং এত মানুষ যেখানে মুখ খুলেছে, সেখানে আজও পুলিশ মানুষের পক্ষে নয়, ওনাদের
ওনাদেরই পক্ষে, শিবু হাজরা এবং শেখ শাহজাহানের পক্ষেই কথা বলছে। মুখ্যমন্ত্রীকে কিছু বলতে চাইবেন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, মহিলাদের জন্য তিনি অনেক ভেবেছেন, লক্ষ্মীদের জন্য, সরস্বতীদের জন্য কিছু বলতে চাইবেন মুখ্যমন্ত্রীকে? আমার শো থেকে আমি আবারও বলছি, আপনার মুখ ঢাকা আছে, আপনার নাম আমরা দেখাচ্ছি না কোথাও, আপনি বলুন। দেখুন, আমরা সবাই, আমাদের যে গ্রামবাসী সবাই যে আন্দোলনে লেগেছি, আমরা সবাই আমরা তৃণমূল কংগ্রেসের লোক, আমরা কোনো অন্য পার্টি করি না। তাই আমরা মুখ্যমন্ত্রীকে এটাই বলতে চাই, আমরা নারীরা আমাদের শান্তি চাই, আমাদের সন্দেশখালিতে শান্তি ফিরিয়ে দেওয়া হোক এবং আমাদের নারীরা যাতে আমরা সসম্মানে সুস্থভাবে বাঁচতে পারি সেটা করা হোক। মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমরা চাইছি। আমি আপনার বিশ্বাস আমি জানি, আপনারা এই নিয়ে কিছুক্ষণ আগে আমাদের এখানেও কথা হচ্ছিল, যেখানে কারা বিরোধীরা, আসলে ওখানে বিরোধী শূন্য একটা জায়গা, ওখানে সবাই ঘরে ঘরে তৃণমূল কংগ্রেস। আপনিও বললেন আপনারাও সবাই ওখানে একই দল করেন এবং মুখ্যমন্ত্রীর কাছে আপনি আর্জি করছেন। আমার অনুরোধ, যদি এই শো দেখে থাকেন সোজাসুজি স্বর্ণালী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনার কাছে হাত জোড় করে আমি অনুরোধ করছি, আমি অনেক ছোট, আপনার মেয়ের বয়সী, আমি অনুরোধ করছি আপনাকে, যদি সম্ভব হয় একটু প্লিজ আপনার দলের, আপনি নিজে, সব থেকে ভালো যদি আপনি নিজে একবার গিয়ে সেখানে দাঁড়িয়ে কথা বলতে পারেন, একবার শুনতে পারেন কি অবস্থা চলছে, আর যদি ইনস্ট্রাকশন দেন পুলিশকে পুলিশের কাজটা করতে। বিশ্বাস করুন, আমাদের প্রতিনিধিরা প্রতিদিন যাচ্ছে, এই ইন্টারভিউ যখন শ্যুট করিয়ে পাঠাচ্ছে, আমার আরেকটি ছোট রিপোর্টার, সেও মেয়ে, সে আমাকে বলছে, দিদি এত কিছু দেখছি, এত কিছু শুনছি, আমার হাত পা কাঁপছে, আমার ভয় করছে। আমি তাকে বলেছি, ভয় পাস না, কাজটা করে আয়, কোনো অসুবিধে নেই। এতগুলো ইউনিট আছে রিপাবলিক বাংলার, এখন এত লোক রয়েছে, এখন এই অবস্থা শুনে এই শহুরে মেয়ে যারা রিপাবলিক বাংলায় চাকরি করছে, যারা নিজের সম্মানের সঙ্গে বাঁচছে, তারা যদি গিয়ে এদের বক্তব্য শুনে ভয় কাঁপতে থাকে, তাহলে বুঝুন সত্যি সত্যি মিডিয়া সরে গেলে কি হিসেব হবে। পাপিয়া অধিকারীর কাছে আসবো। পাপিয়াদি, কিছু বাকি নেই, গোটা দেশ শুনে নিয়েছে, রিপাবলিক বাংলাতে এদের কথাগুলো তুলে ধরেছে, গোটা দেশ শুনেছে। আমি এখন আপনাদেরকে বসে আরও একবার শোনালাম প্রতিদিন কি চলে, কি চলে এসছে। বাড়ির পুরুষদের তাদের স্ত্রীদের ওপর অধিকার নেই, বাচ্চাদের সামনে মায়েদের শাড়িতে হাত দেওয়া হয়েছে, বাচ্চারা প্রতিবাদ করতে গেলে তাদেরকে মারা হয়েছে, প্রত্যেক মুহূর্তে হুমকি, এই জ্বালিয়ে দেবো, ওই জ্বালিয়ে দেবো, পুকুরে বিষ মিশিয়ে দেবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, ভয় আতঙ্কে তারা চুপ করে থেকেছেন। ভোটটাও দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, অত্যাচারও সহ্য করেছে, আজ বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। যে মা আপনি এখানে এসে আপনার কথাটি বললেন, আপনার সাহসকে আমরা কুর্নিশ জানাই। আপনাদের এখনও কিন্তু যে দলের আপনারা সমর্থক, সেই দলের মানুষরা কিন্তু এখনও বলছে আপনারা সাজানো, আপনারা পয়সা দিয়ে কেনা। অনেক উচ্চস্বরে আপনাদের সম্পর্কেই বলছে। এগুলোকে বাংলায় বলা হয় চোরের মায়ের বড় গলা। আমরা কিন্তু বিরোধী, আমরা আপনাদের পাশে আছি। সুদীপ্তদা একটু আমাকে বলতে দিন, আমি ওপর দিয়ে বলতে পারি না, কিন্তু আজকে আমি আসতে বাধ্য হলাম। স্বর্ণালীরা বারবার বলছে দিদি তুমি প্লিজ এসো, তাই আজকে আমি এসেছি। আজকে হচ্ছে সত্যের দেবী ব্রহ্মাণীর পুজো। তোমার মতো মায়েরা যারা প্রতিবাদ করেছো তাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, সত্যের দেবী ব্রহ্মাণী মা সরস্বতী আজকে কিন্তু তোমাদের আশীর্বাদ করছে। আজকের দিনে তোমরা আশীর্বাদ পাবে, তোমাদের এই অত্যাচার শেষ হবে, আর তোমরা ভয় পাবে না। তোমরা বলছো যে ভয় কাঁপছে, ইনফ্যাক্ট আমাদের গলা কাঁপছে, আমাদের গলা কাঁপছে এই সমস্ত বলতে, কারণ এরকম যে হতে পারে, এইরকম ফ্যাসিস্টিক একটা পরিবেশ যে আমাদের দেশে আসবে, আমাদের রাজ্যে আসবে, আমরা কখনো ভাবিনি। তবে আমরা আছি, এবং মিডিয়া সরে গেলেও কিন্তু সমস্ত দৃষ্টি এখন সন্দেশখালির ওপর থাকবে। আর যিনি শাহজাহান আছেন ভাই, আপনি ভূমিপুত্র পুত্রীদের অনেক অত্যাচার করেছেন, তাদের ঘরদোর জ্বালিয়ে দিয়েছেন, তাদের মাঠে নুন জল ধরিয়েছেন, তাদের জমি নষ্ট করেছেন, তাদের ফসল নষ্ট করেছেন, নিজেদের অবৈধ মাছের কারবার করেছেন। কিন্তু এইবার
আপনারও সময়, আজকে সত্যের দেবী ব্রহ্মাণীর পুজোর দিন, আপনারা তার হাতও ভেঙে দিয়েছেন, মা সরস্বতীর হাত ভেঙে দিয়েছেন। এগুলো তো শুনেছি আমরা, পাকিস্তানে হয়ে থাকে, বাংলাদেশে হয়ে থাকে, আমাদের এখানে হচ্ছে এই কয়েক ঘন্টার পথ সন্দেশখালিতে। এখনো আমরা সহ্য করতে পারছি না, তবে এর শেষ আছে। এবং সেখানকার মহিলারা বলছেন, মায়েরা বলছেন যে শাহজাহান গ্রেপ্তার না হলে বাড়ির মেয়েদের পড়াশোনা শিখিয়ে কোনো লাভ নেই দিদি। একটু আগে এক্স্যাক্টলি পড়াশোনা করে কোনো লাভ নেই। এরপর কি হবে যেন স্বর্ণালী, ওরা এই সমস্ত এই টাঙ্গি, বঠি, ঝাঁটা, এইসব অস্ত্র, ত্রিশূল, এইসব অস্ত্রে পরিচালিত হতে চাইবে, কারণ সব কিছুর তো একটা সীমা আছে। এই সীমাটার জন্য যারা যারা অন্যায় করেছেন, ভাই আপনারা বেরিয়ে আসুন এবং আপনারা বলুন আপনাদের পেছনে কারা রয়েছে, এক্স্যাক্ট নামগুলো কিন্তু বলুন। আর আপনি দাদা বললেন, সুদীপ্ত দা, যে এতদিন কেন দাদা আরো মারাত্মক কথা বলেছেন, আপনি বলেছেন যে এখানে নাকি পয়সা দিয়ে করানো হচ্ছে না, এতদিন মারাত্মক কথা আমার এখানে সবাইকে বলার, প্লিজ 800 বছর 1200 বছর ওইগুলো বলবেন না, একমাত্র সন্দেশখালীগুলো পড়েছিল ডাম্পারে তোলা, সন্দেশখালীর মায়েদের সম্মান নষ্টের দাম চাই, শাস্তি চাই। ছবি দেখান উল্টোপাল্টা, আমি তো বাইরে শোনাচ্ছি। সন্দেশখালীর কথা বলুন, সন্দেশখালীর কথা বলুন, প্যালেস্তাইনের কথা নয়, হামাসের কথা নয়, আরব আমিরাতের কথা নয়, কোন উত্তরপ্রদেশ, কোন গুজরাট, কোন মধ্যপ্রদেশ, কোন মণিপুরের কথা নয়, সন্দেশখালীর কথা বলুন। এই রাজ্যে মেয়েদের কি করে রেখেছেন? আর শুনুন, পুরোটাই অন্যায়। শুনুন, আপনাদের বড় কথাতে কিছু যায় আসে না। আমি বলি নুসরাত জাহান, উনি জানেন না কিছু, উনি জানেন না। আমি আরো কথা বলছি, নুসরাত জাহান ওই এলাকার সাংসদ। শুনুন, আপনারা শুনে নিন। বারবার ওদের কণ্ঠস্বর তুলেছিল, পুলিশকে জানিয়েছিল, পুলিশ চেপে দেওয়া হয়েছে, ওর কাছে যাও, এইভাবে আবারও চেপে দেওয়া হবে, এইভাবে চুপ হয়ে গেছিল নিজেদের দলের মেয়েদের। আচ্ছা, নুসরাত জাহান ওখানে গিয়ে একটা ইংলিশে মেসেজ পাঠিয়েছে, ভাবুন। তারা মহিলারা বলছেন যে আমরা কি বলছি ইংলিশে বুঝতে পারছি না। একবার শোনাবো নাকি? এবার ভাস্কর সিকোয়েন্সটা ছোট্ট করে দেখাই একবার, তাহলে বলতে সুবিধা হবে। ভাস্কর সিকোয়েন্স কি বলছেন সবাই? শিখলো, কি করলো, কি পড়াশোনা, এত বড় সাংসদ ইংলিশে মেসেজ পাঠিয়ে বসে আছেন, বাকিদের তো ত্রিসীমানা দেখতে পাওয়া যাচ্ছে না। যদি পিসিআর এর কাছে থাকে তাহলে একবার শোনাতে বলবো আমি, যে সেখানে যখন শোনানো হচ্ছে সেই অডিও বাইটটা, তখন গ্রামবাসীরা কি বলছেন, মহিলারা কি বলছেন। আছে পিসিআর? বসিরহাটের সাংসদ নুসরাত জাহান জনপ্রিয় অভিনেত্রী, তা হেন সন্দেশখালী যেখানে জ্বলছে সেখানে নুসরাত জাহানের খোঁজ বারবার করেছিল রিপাবলিক বাংলা, খোঁজ মেলে। পরবর্তী ক্ষেত্রে অবশ্য একটা অডিও বার্তা এই সন্দেশখালীর মানুষের জন্য নুসরাত জাহান তিনি দিয়েছেন। দিদি, আপনাদের সাংসদ নুসরাত জাহান আপনাদের জন্য একটা অডিও বার্তা পাঠিয়েছেন। হ্যাঁ, দেখি শোনান, দেখি। মানুষকে ইনস্টিগেট না করে আমাদের সবাইকে ইউনাইটেডলি অ্যাডমিনিস্ট্রেশনকে সাপোর্ট করা উচিত। ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ মানুষের জনপ্রতিনিধি হিসেবে আমিও কিন্তু রেগুলার কমিউনিকেশন রেখেছি অথরিটিজের সঙ্গে। একটা অংশ শোনালাম আপনাদের, কি মানে বুঝলেন দিদি একটু বলবেন? আমরা বুঝতে পারিনি, আমরা অত ইংলিশ বুঝতে পারি না, সাধারণ মানুষ, আর অত লেখাপড়াও শিখিনি। এখানে সাধারণ মানুষ, গরিব মানুষ, সব আদিবাসীরা কি পড়াশোনা শিখেছে সেইভাবে? শুনুন তো, এটা শুনে কিছু বুঝতে পারছেন? না, এসব বুঝতে পারি না। বাংলার মানুষ, বাংলা, আমরা বাঙালি, বাংলা কথা পরিষ্কার বাংলা ভাষায় কথা বলি, ওই পড়াশোনা ভাষায় আমরা বলতে পারবো না। অডিওটা না পাঠিয়ে হচ্ছে কি গ্রামে এসে শুনে দেখুন না কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ কিভাবে আসুক, মানুষের হচ্ছে মুখে মুখে জেনে দেখুক। এই নুসরাত জাহান এত বড় বড় কথা, দু চারটে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে 3-4টে ভালো ভালো বাইট পাঠালেন তিনি ইংলিশে, যদি চাপে পড়ে সামনে এসে বাংলায় কথা বলেন, কিন্তু এলাকায় দেখা নেই কেউ, না নুসরাত জাহান, না জুনমালিয়া, না মিমি চক্রবর্তী, না সায়নী ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে আর দেখা যাবে সেটা আশাও করি না কেউ। বলার চেষ্টা করছিলাম যে তুমি এতক্ষণ ধরে খুব কাতর কণ্ঠে মাননীয়কে অনেক কথা বললে, কিন্তু সেটা ইজ ইকুইভ্যালেন্ট টু অরণ্যের রোদন।
কারণ মাননীয়া তখনও চুপ, এখনও চুপ। উনি বড় যে ষড়যন্ত্র একটা থিওরি চালিয়ে দেবেন, সুদীপ্তবাবু যেরকম কথা বলছে। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আবার তো বলেই দিলেন যে মহিলাদের গোডাউন নাকি ওদের কাছে আছে, যখন তখন ওনারা হাজার হাজার মহিলা বের করে ফেলতে পারে ফ্রম আ গোডাউন। মহিলারা হচ্ছে দ্রব্যবস্তু গোডাউনে থাকে, পণ্য সামগ্রী। শশী পাঁজা তিনি তো আবার কথা বলেন মাননীয়া শেখানো বুলি, উনি যথেষ্ট শিক্ষিত, শি ইজ এ ডক্টর, তা সত্ত্বেও শেখানো বুলি বলে। এবং একটা থিওরির সঙ্গে একটা কাউন্টার থিওরি, উনি যেরকম সুদীপ্তবাবু যেরকম দেশভ্রমণে বেরিয়ে পড়েন, ওরাও দেশভ্রমণে বেরিয়ে পড়ে। হাইট হচ্ছে নুসরাত জাহান, ওখানকার এমপি। তুমি একটা কি বাইট শোনালে আমি তো বুঝে উঠতে পারলাম না, ওরা তো কাছের থেকে শুনে আমি অডিও শুনতে পারলাম না, ওর ভাষাও বুঝতে পারিনি। কিন্তু যেদিন সন্দেশখালি জ্বলছে, যেদিন প্রথম এগুলো বেরোলো, সেদিন নাকি অ্যাপারেন্টলি টেডি ডে ছিল। এবং তার যদি তুমি ফেসবুক পোস্ট থাকো, তার ব্যক্তিগত জীবন আমার কিছু বলার নেই, তাকে কোন টেডিকে সে জড়িয়ে ধরবে দ্যাট ইজ এন্টায়ারলি হার চয়েস। কিন্তু যখন তুমি জনপ্রতিনিধি, তাহলে যে জনতা তোমাকে সেই তাদের প্রতিনিধি বানিয়েছে, তাদের প্রতি তোমার একটা অব্লিগেশন আছে। সেটা যদি নুসরাত জাহানের মতন এই মহিলা মন্ত্রীরা যদি না জানে, দেন এই ধরনের মহিলা মুখ্যমন্ত্রীর দল আমাদের রাজ্য চালাবে আমরা চাই না। আমি মহিলা হয়ে বলছি, এইরকম মহিলা মুখ্যমন্ত্রী আমাদের চাই না, যারা সন্দেশখালীর মেয়েদের সম্মান রক্ষা করতে পারে না। এবং অন রেকর্ড সোনালি, আমি অন ক্যামেরা বলে যাচ্ছি, সন্দেশখালী ইজ জাস্ট দ্য টিপ অফ দি আইসবার্গ। আর সমুদ্র, হিমাচল, পশ্চিমবঙ্গ জ্বলছে, মহিলারা মুখ খুলতে পারছে না। তুমি জানো ভালো করে কোন জেলা এনসিআরবি না এরা নিজেরা ডেটাই দেয় না, সেইটা বলুন। না না না, যদি মণিপুর, আরে এক্স্যাক্টলি পাপিয়াদি, 30 সেকেন্ড আসছি, 30 সেকেন্ড আসছি, আমি আপনার কাছে আসবো। পাপিয়াদি 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 যদি উত্তরপ্রদেশে কোনো অন্যায় হয়, যদি উত্তরপ্রদেশে কোনো অন্যায় হয়, মণিপুরে কোনো অন্যায় হয়, তাহলে আমরা কি সেই অন্যায়ের সঙ্গে কম্পিটিশন করব? ওদের ওরা অন্যায় করলে আমরা অন্যায় করব? পাপিয়াদি 10 সেকেন্ড, পাপিয়াদি 1 সেকেন্ড, পাপিয়াদি ভিডিওটা ভাইরাল করা হয়েছে, সেটা বলুন। শুনুন, একমাত্র সন্দেশখালী নিয়ে স্বর্ণালী, যদি এইখানে শুধু সন্দেশখালী নিয়ে না আলোচনা হয়, আপনার কথা শোনা যাচ্ছে, আপনি বলুন প্লিজ। সন্দেশখালী নিয়ে অডিও ডাউন করুন। আজকেও মণিপুরে হত্যা হয়েছে। সন্দেশখালীর মেয়েদের আপনি বলেছেন নাটক, আপনি বলেছেন তারা পয়সা খাওয়া, আপনি বলেছেন এতদিন কেন চুপচাপ ছিল। বিরোধীরা কেন চুপচাপ ছিল? শেষ করে নিক প্লিজ, আপনি শেষ করে নিন, আপনি শেষ করে নিন। আপনারা তো জানতেন, বিরোধী ছেড়ে দিন, আপনারা তো জানতেন, আপনারা কি সেই রাত্রির 12টায় ওই পার্টিতে থাকতেন? এত কথা জোরে আপনি বলুন, আপনারই অডিও আপাতত অডিও নেই, আপনি বলুন। না, যেটা বলছি, বিরোধীদের কথা এবার বাদ দিন, ধরুন আপনারাই আছেন। না না, আপনি তো বলছেন বিরোধীরা কিছু করেনি, এবার আপনারা তো ছিলেন, তাহলে আপনারা কি প্রত্যেকে সরকার পক্ষে সব দল ওই 12টার পার্টিতে ছিল? এটা কি আমরা বুঝে নেব? না না, কোনো তদন্ত হচ্ছে না, কোনো তদন্ত হচ্ছে না, কোনো তদন্ত হচ্ছে না। মহিলা কমিশন পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের কথাগুলো শোনা হচ্ছে, মানুষ আপনাদের কথা শুনছে। থ্যাংক ইউ সো মাচ। মানুষ শুনছে, মানুষ দেখছে যে এই রাজ্যের শাসক দলের সপক্ষে, শাসক দলের নেতা মন্ত্রী গতকাল পার্থ ভৌমিক ওখানে গিয়ে আশপাশের এলাকায় গিয়ে বলেছেন খেলা হবে, আবারও খেলা হবে। এই খেলার নমুনা মানুষ দেখছে, আশা করি তার উত্তরও দেবে। প্রত্যেককে ধন্যবাদ দিয়ে আমি একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।